কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন বারেকটা হুজুর দিয়ে দোয়া করে মা বাবার লাগিয়া কথা বলেন না কেন? আপনি আমারে নিয়ে দেন না, 500 টাকা হাদিয়া দেন না, আমি বারেকটা হুজুর, আমার আগে আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। হুজুরদের কি দিয়ে করায় মানুষ? ওলামায়ে কেরাম আল্লাহরে ভয় করে এই জন্য, এর থেকে বেশি না। আমি বারেকটা, আপনি যদি আলেম হন, কোরআন শিখে আপনি গাড়ি চালাতে পারবেন না, কোরআন শিখে ডাক্তারি করতে পারবেন না, কোরআন শিখে আপনি ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, কোরআন শিখে অ্যাডভোকেট হইতে পারবেন না, সাংবাদিক হইতে পারবেন না, সবই তো পারবেন, তো আপনি শিখবেন না কেন? এজন্য হাদিস শরীফ বলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে। হায়রে দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কত বছর বইলা গেছিলাম আমার কুমিল্লা যে নূরপুরের মাদ্রাসার কথা, আলহামদুলিল্লাহ এই বছর 5 জন পাগড়ি পাবে। মারহাবা কয় না তো? 5টা ছেলে হেফজ শেষ করবে, এবার শেষ করে ফেলছে, এখন শোনাইতেছে। রমজানের আগে আমার মাদ্রাসার আরো 8 থেকে 9 জন বাচ্চা হেফজ শেষ করবে আলহামদুলিল্লাহ। পরে কাপ্তান বাজারের একটা বাচ্চা আমার মাদ্রাসায় গত বছর এখান থেকে যাওয়ার পর পরে আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করছি আমার প্রত্যেকটা ছাত্রকে কোরআনে হাফেজ বানায়া আমি দেশ বিদেশের খেদমতে, কোরআন সুন্নাহর খেদমতে ছাড়বো ইনশাআল্লাহ। আরে একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। হা হা দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। দূর হবে বিয়াদবে শয়তানে, থাকবে রে ঈমান। জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান।